ব্রহ্মচারী কথন। রজনীকান্ত চক্রবর্তী ঢাকা সাব জজ আদালতের সেরেস্তার ছিলেন। ঢাকা শহরে তার বেশ পরিচিত ছিল খুশি সজ্জল সংসার। রজনীবাবু ও তার স্ত্রী উভয়েরই আধ্যাত্মিক বিষয়ের প্রতি অনুরাগ ছিল। সংসার ধর্ম পালন করতে থাকিলেও তাদের উভয়ের মধ্যে এক বিষয় বৈরাগ্যের সঞ্চার ঘটে। নিত্য সংসার ধর্ম পালনে ক্রমে তাদের মধ্যে এক আধ্যাত্মিক অতৃপ্তি জেগে উঠে এবং মন অশান্ত হয়ে ওঠে। উভয়ের প্রতি শ্রদ্ধার কোনো রকমে সংসার বন্ধন টিকে থাকে। রজনীবাবুর বুদ্ধিমতী স্ত্রী বুঝতে পারেন যে তার স্বামীর ধর্মপথে অগ্রগতির প্রধান প্রতিবন্ধক সংসার বন্ধন, কিন্তু তিনি কোনোভাবেই স্বামীকে সংসার ত্যাগ করতে দিতে চান না। সংসার থেকেই সংসার বন্ধনকে কাটাবার জন্য রজনীবাবুর ভক্তিমতী স্ত্রী একটি উপায় বার করেন। এই সময় তিনি এক ব্রত পালন উপলক্ষে তার স্বামীকে কর্মস্থল থেকে বাড়িতে আসার অনুরোধ জানান। রজনীবাবু আদালত থেকে বাড়ি এলে সারাদিন স্ত্রীর ব্রত পালন অনুষ্ঠান চলে। রাত্রেতে শয়নকালে রজনীবাবু স্ত্রী তার কাছে একটি বর প্রার্থনা করেন। রজনীবাবু খুবই আশ্চর্য হয়ে বর দিতে রাজি হলে তার স্ত্রী বললেন, আজ হতে তোমার আমার মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক অর্থাৎ সহবাসের সম্পর্ক থাকবে না। রজনীবাবু তখন তার স্ত্রীকে বলিলেন, বেশ তাই হবে, আজ থেকে তুমি আমার মা বলে তোমার উপর আমার মাতৃভাব থাকবে। রজনীবাবুর স্ত্রী তখন বললেন, হ্যাঁ আমি তাই হলাম। রজনীবাবু ও তার স্ত্রী উভয়েরই ধর্মপথে যে সংসার বন্ধন কাটা স্বরূপ ছিল তা দূরীভূত হল। ধর্মপথে উভয়ের অগ্রসর হওয়া নিকণ্টকে হল। তার এরপর উভয়েই নিজ নিজ মতে আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হতে থাকেন। রজনীবাবুর স্ত্রী ব্রহ্মচারিণী রূপে জীবন যাপন করতে থাকেন এবং একদিন ইহলোকের মায়া ত্যাগ করে দেবলোকের পথে যাত্রা করেন। স্ত্রী গত হবার পর রজনীবাবু ইতস্ত বিভিন্ন জায়গায় সাধু দর্শনে যেতে থাকেন মনের শান্তি ও আধ্যাত্মিক পথ নির্দেশের আশায়। কিন্তু কোথায় তার অশান্ত মন শান্ত খুঁজে পায় না। মাঝে মাঝে তিনি ঢাকার গন্ডারিয়ায় গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রমে যেতেন। মনে কিছুতেই শান্তি আসছে না। এক আধ্যাত্মিক অতৃপ্তি তার সারা মন জুড়ে বিরাজ করতে থাকে। একদিন গোসাইজি তাকে বললেন, শোনো রজনী, তুমি একবার বারাদির ব্রহ্মচারীকে দর্শন করে এসো। এমন উচ্চ স্তরের মহাপুরুষ আমি কোথায়ও দেখিনি। রজনীবাবু গোসাইজির কথা শুনেন। তিনি তার অশান্ত মনে সে কথা কোনো প্রভাব বিস্তার করেন না। তিনি অনেক সাধু সন্ন্যাসীর আখড়া ঘুরেছেন, কিন্তু এমন কাউকে খুঁজে পাননি যাকে দর্শন করে তার অশান্ত মন তৃপ্ত হয়ে ওঠে। এইভাবে স্ত্রী বিয়োগের ব্যাখ্যা নিয়ে অতৃপ্ত মনে তিনি জীবন যাপন করতে থাকেন। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওমে নমো নারায়ণ নমঃ গোবিন্দায় নমঃ মধুসূদনে নমঃ। বাবা লোকনাথ শ্রী চরণভ্যই নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী রজনীকান্ত জীবন কথা সম্বন্ধে যে এই অধ্যায় পাঠ করিলাম, যদি আমার কোনো ভুল থাকে নিজ গুণে ক্ষমা করিবে। এই প্রথম খণ্ড রজনীকান্তের প্রথম খণ্ড পাঠ করিলাম। আগামী কল্য দ্বিতীয় খণ্ড পাঠ করিব। দয়া করি অপরাধ থাকিলে ক্ষমা করিও বাবা লোকনাথ ব্রহ্মচারী।
অদম জানিয়া ক্ষমা করো তুমি নিজ গুণে। ওমে নম ভগবতে লোকনাথায় নম। হে ভক্তবৃন্দ, আপনাদের কাছে হাত জোড় করে এই নিবেদন করতেছি, বাবা লোকনাথের কথা শুনে যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলে কৃপা করে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে এবং প্রত্যেকে যেন এই ধর্মের সম্বন্ধে সদা সৎ পথে থাকেন, এই সম্বন্ধে যেন শুনতে পারেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। জয় জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল।